হাদিস হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার হাত দ্বারা আজকে 10 জন ছাত্র পাগড়ি নেবেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি আল্লামা সাইদ নূর হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা শেখ মোহাম্মদ সালাউদ্দিন হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট দানবীর আলহাজ এম.এ. সত্তার খান, চেয়ারম্যান সত্তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা ও প্রতিষ্ঠাতা কিয়ামউদ্দিন জামে মসজিদ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং মানিকগঞ্জের শীর্ষ আলেমে দ্বীন যারা আছেন সকলেই এখানে উপস্থিত আছেন। এখন পাগড়ি দেওয়া হচ্ছে হাফেজ মোহাম্মদ ফিয়াদ হাসান, পিতা মোহাম্মদ হারুন আর রশিদ, গ্রাম আজিমপুর, থানা সিঙ্গার, মানিকগঞ্জ। এই ছেলেটি বারবার মানিকগঞ্জ জেলা সিঙ্গার উপজেলায় বারবার হুফাজুল কোরআন ফাউন্ডেশন বিভিন্ন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান অধিকার করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবছর ছেলেটাকে পাগড়ি দিচ্ছেন আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হাফিজাহুল্লাহ। হাফেজ মোহাম্মদ ফিয়াদ হাসান, পিতা হারুন রশিদ, গ্রাম আজিমপুর, থানা সিঙ্গার, জেলা মানিকগঞ্জ। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ, পিতা আব্দুল কাদের, গ্রাম নবীগঞ্জ, থানা আলহামদুলিল্লাহ। বলেন, দেখেন কোরআনের এই পাখি 9 বছরে কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হুফাজের বিভাগীয় ভিতরে চান্স পেয়ে 1 নম্বর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ, পিতা আব্দুল কাদের, গ্রাম নবীগঞ্জ, কলমাকান্দা, নেত্রকোনা। আবুল সরকার, তুমি যতই জ্বালাতন করবে তোমার এলাকা থেকে 9 বছরের হাফেজ হবে, ঠিক কিনা বলেন। হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ সিয়াম, পিতা হাফেজ আবু সাইম শেখ, আমাদের হেফজখানার যিনি জিম্মাদার, এই হেফজখানার জিম্মাদার হাফেজ আবু সাইম শেখের সন্তান এবছর হাফেজ হয়েছেন। হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ সিয়াম, পিতা হাফেজ আবু সাইম শেখ, গোবিন্দল সিঙ্গার, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম বহুতকুল, ধামরাই, ঢাকা। হাফেজ হাসান মাহমুদ, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, বহুতকুল, ধামরাই, ঢাকা। হাফেজ মোহাম্মদ আবু তালহা, পিতা মোহাম্মদ তৌহিদুর রহমান, গ্রাম মাদারীপুর, মুস্তফাপুর, মাদারীপুর। হাফেজ মোহাম্মদ আবু তালহা, পিতা মোহাম্মদ তৌহিদুর রহমান, গ্রাম মাদারীপুর, মুস্তফাপুর, মাদারীপুর। হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমদ, পিতা মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম, গ্রাম পূর্বচেরি, কান্থদিয়া, দৌলতপুর, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমদ, পিতা মৌলানা আব্দুল হালিম, পূর্বচেরি, কান্থদিয়া, দৌলতপুর, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন, পিতা হাফেজ আবু সাঈদ, গোবিন্দল সিঙ্গার, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন, হাফেজ, পিতা হাফেজ আবু সাঈদ, গোবিন্দল সিঙ্গার, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ, পিতা মৌলানা নূর মোহাম্মদ, গ্রাম মুদিপাড়া, জলঢাকা, নীলফামারী। হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ, পিতা মৌলানা নূর মোহাম্মদ, মুদিপাড়া, জলঢাকা, নীলফামারী। হাফেজ মোহাম্মদ রাসেল মাহমুদ, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, গ্রাম বাগুটিয়া, দৌলতপুর, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ রাসেল মাহমুদ, পিতা আব্দুর রহমান, গ্রাম বাগুটিয়া, দৌলতপুর, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মৌলানা নূর মোহাম্মদ, গ্রাম মুদিপাড়া, জলঢাকা, নীলফামারী। হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মৌলানা নূর মোহাম্মদ, মুদিপাড়া, জলঢাকা, নীলফামারী। আর এই পাগড়ি গত বছর দিয়েছিলেন, পাগড়ি দেন আমাদের প্রতি বছর মৌলানা মুশাররফ হোসেন বাস্তা, উনি প্রতি বছর এই পাগড়িগুলো প্রদান করেন, বলেন আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ, সিঙ্গারের ভিতরে উল্লেখযোগ্য মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন,
এ পর্যায়ে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার আপনার সকলের প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের এই এলাকার কৃতি সন্তান আলহাজ M.A. সাত্তার খান, চেয়ারম্যান সাত্তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা ও প্রতিষ্ঠাতা কেরামউদ্দিন জামে মসজিদ, সিংগাই পৌরসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এই বেহেশতের বাগানে আমি আসতে পেরে অনেক নিজের কাছে বড় মনে হইতেছে। আমার পাশে যে হুজুর বসে আছে, শায়েখ বসে আছে, আমার ডান দিকে আপনারা সবাই চিনেন। তাদের সামনে কথা বলা আমার মতো মানুষের দুঃসাহস, এটা বলা যায় না। আমি এইটুকু বুঝি যে আমি সিঙ্গারের আলেমদের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। তাদের যে ধরনের যত ধরনের প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে আমি থাকার চেষ্টা করব। আমি সবসময় আলেমদেরকে ভালোবাসি, আলেমদের পাশে থাকার ইচ্ছা করছে, সবসময় ইচ্ছা করতো, এখনো করে, ইনশাল্লাহ থাকবো, আছি। আলেমদেরকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ খুশি হইলে আমরা জান্নাত পাবো। এই আশায় আমি সবসময় নামাজি মানুষ আলেমদের পাশে আমি থাকার চেষ্টা করি। আলেমদের সাথে দুনিয়াতে এইভাবে ওঠা বসা করলে, তাদের সহবত থাকলে আল্লাহ তাআলা, আমি শুনছি যে হাসরের ময়দানও শেষ দুনিয়াও তাদের সাথে হাসনার হবে। এটা আমার শেষ ইচ্ছা যে আমি দুনিয়াতে আলেমদের সাথে আছি, আর ওই দুনিয়াতেও হাসরের ময়দানেও যেমন আমি তাদের সাথে হাসর নাসরে একসাথে থাকতে পারি, আমি তাদের সাথে যেন জান্নাতে থাকতে পারি। এইভাবে এই চিন্তা করে আমি আলেমদেরকে ভালোবাসি, আপনাদের সাথে আছি, সবার সাথে আছি। শুধু সিঙ্গার আলেম না, পৃথিবীর সব আলেমদেরকে আমি ভালোবাসি, সব আলেমদের সাথে আছি। আমাদের সামনে যে প্রোগ্রাম আছে মানিকগঞ্জে, আমি যতটুকু জানি আবুল সরকারকে নিয়ে, আমরা শুধু একমাত্র আবুল সরকারকেই আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। তাই সে যে অন্যায় করছে আমরা সবাই জানি, সেই অন্যায় যার ঈমান আছে তারা সহ্য করতে পারবে না। যারা আলেম, একমাত্র আলেমরাই এই কথা ধরছে, বলছে। আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আমি তাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই। তারা গ্রেফতার করছে, নিয়ে গেছে কোর্টে, এখন কোর্টে বিচার করবে। আর অন্য মানুষের যেভাবে কথা বলছে সেগুলো খুব খারাপ কথা, সেগুলো আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একমাত্র বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, আইনে যা হয় সর্বোচ্চ আমরা তার শাস্তি চাই। বাবল বলতে কোনো কথা নাই, একমাত্র মানুষ যে আবুল সরকার যে অন্যায় করছে তার বিচার হবে। আর যত বাবল আছে তাদেরকে আমার কোনো কিছু বলার নাই। তারা কি করে না করে, তারা গাঞ্জা খায় না খায়, কি কাজ করে আমার দেখার ব্যাপার না, জানার ব্যাপার না। জানার ব্যাপার একটাই, আমার কোরআনের যদি কোনো কটূক্তি করে, আমার রাসূল নিয়ে কটূক্তি করে, আল্লাহ নিয়ে কোনো কথা বলে, আমরা সহ্য করবো না। দুনিয়াতে এক সেকেন্ড, এক ফোঁটা রক্ত থাকতেও আমি সহ্য করবো না। আলেমদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দোয়া করবেন। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দারুল হিকমা ওয়াল ইরফান মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে এ পর্যায়ে আখিরি নসিহত পেশ করছেন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। বয়ান পেশ করছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। হযরতকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে দারুল হিকমত ওয়াল ইরফান মাদ্রাসার এই বার্ষিক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। দেশের বরেণ্য উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান দ্বীনি কথাবার্তা আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক মূল্যবান আলোচনা শুনেছেন। রাত গভীর, 12টার কাটায় ছুঁই ছুঁই একেবারে। এই জন্য আমি আর খুব দীর্ঘ আলোচনা করব না। আপনাদের এই এলাকা সিংগাইর, মানিকগঞ্জ মাঝে মাঝেই আলোচনায় আসে। আবার নতুন করে আপনাদের এই অঞ্চল সারা বাংলাদেশে আলোচনায় এসেছে। মানুষ, দেশবাসী আপনাদের মানিকগঞ্জের ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল। তো এটা মানিকগঞ্জের জন্য যেরকম সমস্যা, আবার সেটা মানিকগঞ্জের জন্য গৌরব। কাজেই আমি আশা করি যে আপনারা আজকের এই মাহফিলের পরে এখানে বিপুল পরিমাণ মুসলমান উপস্থিত আছেন। আপনারা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের বিষয়ে এখান থেকে একটা প্রেরণা, একটা চেতনা নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের হুকুমদাতা। আল্লাহকে আমরা রব বলে মেনে নিয়েছি। সেই রুহের জগতে আল্লাহ আমাদেরকে, রুহের জগতে সমগ্র আদম সন্তানকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সকলে এক বাক্যে স্বীকার করেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো কাজেই এই রব হিসেবে আল্লাহকে স্বীকার করার পর জীবনের বাঁকে বাঁকে
আমাদেরকে আল্লাহর রুবুবিয়্যতের সেই শিক্ষাকে স্মরণ করিয়ে দেয়া হয়। আমাদের এই দুনিয়ার জীবন এটা হলো একটা পরীক্ষার হল। এখানে পরীক্ষা দেওয়ার পর যখনই আমি কবরের ঘাটিতে অবতীর্ণ হব, আমার কাছে এই দুনিয়ার পরীক্ষার হলের প্রস্তুতির উপর নির্ভর করে সেখানে আমাকে প্রশ্নপত্র দেওয়া হবে। তার মধ্যে প্রথম প্রশ্নই হবে মার রব্বুকা, বলো তোমার রবকে। সুতরাং আল্লাহর সাথে পরিচয়, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়া, এটা একজন মুমিনের, একজন মানুষের সর্বপ্রধান দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান ইজ্জত রক্ষা করা এটা আল্লাহর জন্য নয়, বরং বান্দার স্বার্থেই প্রয়োজন। আমরা যদি আল্লাহকে সম্মান করি, আপনাদের কি ধারণা তাহলে আল্লাহ পাকের ক্ষমতা বেড়ে যাবে? আর আমরা যদি আল্লাহকে সম্মান না করি, নাউজুবিল্লাহ, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অসম্মান করে, এতেও কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত মর্যাদা, সম্মান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বড়ত্ব এক চুল পরিমাণ কমবে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং এই মানুষের সাথে সকল জিন একটা মাঠে যদি একত্রিত হয়, লাউ ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদ, এরপরে তারা সকলে মিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব একচুল পরিমাণ বাড়বে না। ঠিক। আর সমগ্র মানব জাতি, দানব মানব সব এক মাঠে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বদনাম করতে থাকে, আল্লাহ নাফরমানি করতে থাকে, আল্লাহকে অস্বীকার করতে থাকে, এতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব একচুল পরিমাণ কমবে না। আমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী না। কাজেই আমাদের নিজেদের প্রয়োজনেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান, আল্লাহর মর্যাদা প্রশ্নে আমাদেরকে আপোষহীন থাকতে হবে। দুনিয়ার সব জায়গায় আপোষহীন থাকার শিক্ষা ইসলাম দেয় নাই। অধিকাংশ জায়গায় ইসলাম শিক্ষা দিয়েছে কম্প্রোমাইজ করো, ছাড় দাও, সর্বোচ্চ ছাড় দাও। কিছু কিছু জায়গায় আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন এবং ইসলামী ইতিহাসের শিক্ষা হলো কিছু কিছু জায়গা আছে সেখানে একচুল পরিমাণ ছাড় নাই। আমি আপনাদেরকে আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যার জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা, উসওয়ায়ে হাসানা, যিনি, তার জীবন আদর্শের দুইটা পাতা আমি আপনাদের সামনে খুলে ধরবো। এর থেকে আমরা আমাদের করণীয় আমরা ঠিক করতে পারবো। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী আসলো, আমরা জানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত একসাথে নাযিল হলো। নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, ওহী আসলো, কোরআন নাযিল হওয়া শুরু হলো। এরপরে দীর্ঘদিন ওহী বন্ধ থাকলো। এটাকে ফাতরাতে ওহী, ওহী স্থগিত বা ওহীর আপনার এটাকে বলা হয় যে মধ্যখানে বিরতির সময়। বেশ অনেক একটা সময়, লম্বা সময় বিরতি থাকলো, ওহী আসে না। কোন কোন বর্ণনা মতে, ঐতিহাসিকদের মতো পার্থক্য আছে যে ওহী আগমন কতদিন বিরতি ছিল। 3 বছর পর্যন্ত বর্ণনা আছে যে প্রথমবার ওহী আসার পর 3 বছর পর্যন্ত ওহীর আগমন বন্ধ ছিল, বিরতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ওহী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহীর ধকল সামলায়ে, এই ওহীর ভার, এই ওহীর ওজন, এই ওহীর গুরুত্ব, এই ওহীর ভারত্ব, এগুলো বহন করার জন্য 3টা বছর তাকে সময় দিয়েছেন। যে আমি দিলাম,
এবার আপনি নিজেকে প্রস্তুত করেন। 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রস্তুত করলেন। 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রথম হুকুম করলেন, যেই হুকুম মানুষের মধ্যে এসে বাস্তবায়ন করতে হবে। এটা উলামায়ে কেরাম লেখেন অনেকে যে আল্লাহর নবীর নবুয়তের জামানা কত বছর ছিল বলেন তো? কত বছর? 23 বছর। নবীজির নবুয়তের জামানা 23 বছর। আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন কয় বছর বয়সে? 40 বছরে। নবীজির ইন্তেকাল হয়েছে কয় বছরে? 63 বছর। তো কয় বছর হলো? 23 বছর। অনেকে বলেন যে আল্লাহর নবীর এই নবুয়তের 23 বছরের জীবনটা 2 ভাগে ভাগ। প্রথম 3 বছর নবুয়তের 3 বছর, পরের 20 বছর হলো রিসালাতের 20 বছর। এই বিষয়ে আমি খুব দীর্ঘ আলোচনা করব না, খালি একটু বোঝানোর জন্য। প্রথম 3 বছর হলো শুধু নবুয়তের, আর শেষ 20 বছর হলো রিসালাতের। বলবেন নবুয়ত আর রিসালাতের পার্থক্য কি? এখানে ছোট্ট একটু পার্থক্য আছে। নবুয়ত মানে হলো যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তাকে বলা হয় নবী। আর রাসূল এবং রিসালাত হলো আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পর সেই ওহী নিয়ে দুনিয়ার মানুষের ময়দানে মেহনত করা, এটার নাম হলো রিসালাত। তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীজিকে ওহী পাঠিয়েছেন। এই ওহী আর দুনিয়ার মানুষের কাছে প্রচার করার নির্দেশ দেন নাই। আল্লাহ পাক বলছেন যে নবীজি আমি আপনাকে ওহী দিলাম, আপনি প্রথম ওহীটা নিজের মধ্যে ধারণ করেন। নিজের মধ্যে আগে ধারণ করেন, নিজেকে আপনি এই ওহী ধারণ করার জন্য প্রস্তুত করেন। 3 বছর গেল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহীকে ধারণ করার জন্য। এই জন্য এই 3টা বছর হল নবুয়তের। এরপরে 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে সর্বপ্রথম যেই বিধানটা পাঠালেন যে আপনি এবার এই বিধান নিয়ে উম্মতের কাছে যান, আপনি এবার এই হুকুম নিয়ে দুনিয়ার মানব সমাজের কাছে যান, আপনি এবার এই দাওয়াত নিয়ে, এই রিসালাত নিয়ে, এই পয়গাম নিয়ে আল্লাহর বান্দাদের কাছে যান। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে কামলিওয়ালা ওঠেন, আপনি দাঁড়ান, মানুষকে ভয় দেখান। কি বলে ভয় দেখাবেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্বের ঘোষণা দেন। এই জন্য বলা যায় প্রথমবার ওহী আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার যে নির্দেশ দিলেন সেটা নবীজিকে দিয়েছিলেন, ইকরা, আপনি পড়েন। কিন্তু এর পরের বারের যে ওহী, এর পরের বারের যে নির্দেশ, সেটা শুধু নবীর একার জন্য নয়। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন গোটা দুনিয়াবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে, গোটা মানব জাতির সামনে আপনি আল্লাহকে বড় হিসেবে বর্ণনা করেন। আসমান এবং জমিনের মধ্যে একমাত্র বড় কে? আল্লাহ। তাফসীরের সমস্ত মুফাসসিরিনগণ রাব্বাকা ফাকাব্বির এর অর্থই বলছেন ফাআজ্জিম, অর্থাৎ আল্লাহ পাকের মহত্বের ঘোষণা আপনি দেন। এই জন্য আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহর সম্মানের ঘোষণা, আল্লাহর মর্যাদার ঘোষণা, এটা সাধারণ কোন বিধান নয়। নামাজের বিধান পরে এসেছে, রোজার বিধান পরে এসেছে, হজের বিধান পরে এসেছে, যাকাতের বিধান পরে এসেছে, পর্দার বিধান পরে এসেছে, জিহাদের বিধান পরে এসেছে, সব বিধান পরে এসেছে। সর্বপ্রথম আমার নবী যেই বিধান নিয়ে উম্মতের কাছে এসেছেন সেই বিধান হলো আল্লাহর সম্মান রক্ষা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার। ফাঁসি 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 চাই, আবু সাহেব ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, আবু সাহেব ফাঁসি চাই। আবু সাহেব দুই গালে জুতা মারা তালে তালে। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় এই একটা জায়গায় যেখানে আল্লাহর বড়ত্বের প্রশ্ন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ ছাড় দেন নাই। ঠিক, এক চুল পরিমাণ ছাড় দেন নাই। অথচ আমরা জানি আমার নবীর মতো নম্র কোমল মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই। বলেন, নবীজির উপাধি ছিল রাহমাতুল লিল আলামিন।
গোটা বিশ্ববাসীর জন্য আমার নবী রহমত ছিলেন, করুণা ছিলেন, দয়া ছিলেন, মায়া ছিলেন। কিন্তু আল্লাহর বড়ত্বের প্রশ্নে কারো দ্বারা যদি আমার আল্লাহর বড়ত্বের এক চুল পরিমাণ কোন ব্যাঘাত ঘটেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সহ্য করেন নাই। আমরা ইতিহাস জানি, সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম নিয়ে উমরার উদ্দেশ্যে পবিত্র মক্কার দিকে রওনা করলেন। হিজরতের পরে আর কোনদিন আল্লাহর নবী মক্কায় যান নাই, এই প্রথম মক্কা যাত্রা শুরু করলেন। সঙ্গে 1400 সাহাবী। নবীজি ইহরাম বাঁধলেন, জানো জবাই করার জন্য সঙ্গে জানোয়ার নিয়ে নিলেন। 1400 সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার কাছাকাছি যখন পৌঁছলেন, নবীজির কাছে সংবাদ আসলো যে মক্কার কুরাইশের লোকেরা নবীজিকে বাধা দেওয়ার জন্য, তিনি যেন মক্কায় ঢুকতে না পারেন, প্রতিরোধ করার জন্য তারা সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে। কোনোভাবেই তারা আল্লাহর নবীকে পবিত্র মক্কায় ঢুকতে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তিনি উমরা করতেছেন, এই জন্য তিনি স্বপ্ন দেখে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। এদিক দিয়ে মক্কার লোকেরা ঢুকতে দিবে না কোনোভাবেই। আল্লাহর নবী সামনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। একটা জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনি ছিল, সেই উটনি বসে পড়ল। সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন উটনিকে উঠানোর জন্য, অনেক ধাক্কাইলেন, কি করলেন, কোনোভাবেই সে উঠে না। অনেকে মন্তব্য করলো খালাআতিল কাসওয়া, যে উটনি ক্লান্ত হয়ে গেছে। নবীজি বললেন মা খালাআতিল কাসওয়া ওয়া মা যাকা লাহা বিখুলুকিন ওয়ালাকিন হাবাসাহা হাবিসুল ফিল, যে আমার উটনি এটা আমাকে বহন করে, এর অভিধানে ক্লান্তি বলতে কোনো শব্দ নাই। সে ক্লান্ত হয় নাই, আমার উটনি ক্লান্ত হয় না। ক্লান্তি কি জিনিস সে জানে না, তবে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নির্দেশ আসছে বসে পড়ার। এই জন্য আমরা যত যাই বলি খোদার হুকুম ছাড়াই উঠবে উঠবে না। তখন আল্লাহ নবীজি বুঝলেন যে আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে যে মক্কায় ঢোকা যাবে না, এখনো আরো সময় লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, সেই কথাটা আপনাদেরকে শোনানোর জন্য এই লম্বা কাহিনী বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বলেছিলেন যে আজকে মক্কার কুরাইশরা যা বলবে সব মেনে নিব আমি, তারা যত শর্ত দেয় সব শর্ত আমি মেনে নিব, কিন্তু একটা শর্ত, যদি তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং আল্লাহর সম্মান রক্ষা করে, আর বাকি যত শর্ত দিবে সব শর্ত আমি মেনে নেব। কিন্তু আল্লাহর সম্মান, বাইতুল্লাহর সম্মানে যদি এক চুল পরিমাণ তারা কোনো ঘাটতি করে, সেই ব্যাপারে তাদের সাথে আমি আপোষ করব না। শেষ পর্যন্ত অনেক লম্বা ইতিহাস, তারা অনেক রকম শর্ত দিল। সেই শর্তে আল্লাহর নবী নিজের সম্মান ছাড় দিলেন। তাদের সাথে একটা সন্ধি হলো, তাদের সাথে একটা চুক্তি হলো। সেই চুক্তির মধ্যে লেখা হতেছিল যে এই চুক্তিটা একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, আর অপরদিকে কুরাইশের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর নামে একজন ব্যক্তি, তাই সে কুরাইশের পক্ষ থেকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন ইসলামের পক্ষ থেকে। এই দুই পক্ষ চুক্তি হবে। তখন তারা আপত্তি করলো যে না, আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? কারণ আমরা তো আপনাকে রসুল মানি না। যদি আপনাকে রসুলই মানতাম তাহলে আপনার সাথে আমাদের কোনো বিতর্কই থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ব্যস্ত লেগে গেছে শুরুতেই, চুক্তিতে লেখা হবে পরে, নামের মধ্যেই প্যাস। আল্লাহর নবীজি মেনে নিলেন, ঠিক আছে যাও। তারা বললো যে কি লিখবো? তারা বললো যে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি মক্কায় থাকতে আমরা যেই চিনতাম আপনাকে, ওটাই লেখেন। আপনি রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ না, এটা তো মক্কার কুরাইশরা মানে না, সুতরাং যেটা মানে ওটা লেখেন। নবীজি বললেন ঠিক আছে, যা মেনে নিলাম তোদের কথা, তোমাদের কথা মেনে নিলাম। আল্লাহ নবীজি হযরত আলীকে বললেন, আলী ঠিক আছে রাসূলুল্লাহ বাদ দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী বললেন যে জীবন যেতে পারে, আপনার নামের অংশ থেকে আমি রাসূলুল্লাহ কাটবো, আলীর পক্ষে সেটা সম্ভব না।
নবীজি তো নিজেরটা মানছেন, দেখেন এখানে কথা বুঝতে হবে। নবীজি তো মাইনে নিচ্ছেন, কিন্তু উম্মত মানবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি নিজের নামের সম্মানের জায়গায় ছাড় দিয়েছেন, কিন্তু কোন উম্মতের জন্য আল্লাহর পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে একচুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই। হযরত আলী বললেন, যে হুজুর আপনার সব কথা মানি, আপনার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু মাগার আপনার নামের এখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবন থাকতে আমার পক্ষে কাটা সম্ভব না। হুজুর দেখলেন যে আলীরে দিয়া হইব না, এই কাজ ও পারবে না, আমার নামের একচুল পরিমাণ সম্মান নষ্ট হবে, এটা আমার কোন সাহাবীর দ্বারা সম্ভব না। এই জন্য হুজুর আর কাউরে কিছু বললেন না, নিজের হাতে কলম নিয়ে নিজেই এটা কেটে নিজেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। এরপরে আলীরে বলেন, বাকিটুকু তুমি লেখো। যাই হোক, আল্লাহ নবী এখানে ছাড় দিলেন, এখানে ছাড় দিলেন নবীজি। এরপরে গিয়ে তারা শর্ত করলো, কি শর্ত? যে আমাদের মধ্য থেকে মক্কাবাসী কেউ যদি কালেমা পড়ে আপনার মদিনায় চলে যায়, তাহলে তাকে আপনি ফেরত দিতে বাধ্য থাকবেন, কিন্তু আপনাদের ওখান থেকে কেউ যদি বেঈমান হয়ে আমাদের কাছে ফিরে আসে, তাহলে আপনি আর ফেরত দিতে পারবেন না। দেখেন কথাটা কিরকম। তোমার দলের লোক আমার দলে যোগ দিলে তুমি নিয়ে যেতে পারবা, না আমার দলের লোক তোমার দলে যোগ দিলে আমি আর আনতে পারবো না। এটার কথা এখন চুক্তিতে ধরে। কয় হুজুর এটা না মানলে চুক্তি নাই। নবীজি বলে, ঠিক আছে এটা মানলাম, এটাও মানলাম। কেউ কালেমা পড়ে চলে আসবে, তোমরা আসতে দিবা না, জুলুম করবা, অত্যাচার করবা, মারবা, পিটাইবা, রক্ত ঝরাইবা, মুসলমানের রক্ত ঝরবে, সেটাও মেনে নিলাম। যায়ের পরে আগা। এর মধ্যেই একজন সাহাবী হযরত আবু জান্দল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালেমা পড়েছিলেন, মক্কাওয়ালারা কালেমা পড়ার অপরাধে শেকল দিয়ে তাকে বেঁধে রাখছে, প্রতিদিন তাকে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, অবিচার করা হয়। সে সুযোগ পেয়ে শেকল নিয়ে লাফাইতে লাফাইতে মুসলমানদের মধ্যে এসে পড়ছে, চিৎকার করতেছে, হে মুসলমান ভাইয়েরা আমার, আমি কালেমা পড়ার অপরাধে মক্কার কাফের বেঈমানরা আমার উপরে এই জুলুম করতেছে, এখন যদি তোমরা আবার আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে বাড়িতে নিয়ে পিটায় চাপড়া তুলে ফেলবে, তোমরা আমাকে ফেরত দিয়ে যাও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরতেছে, হৃদয় ফেটে যাচ্ছে। আল্লাহর নবী আবু জান্দালকে বলেন, আবু জান্দাল সবর কর, যাও ফেরত যাও, ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার মতো আরো যারা মজলুম আছে তাদের সকলের জন্য অতি দ্রুতই আল্লাহ এমন একটা ব্যবস্থা করবেন, তখন এই মক্কার কুরাইশই বলবে, ভিক্ষা চাই না, কুত্তা সামলা। এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। যাই হোক, আল্লাহর নবী এটাও মানলেন, আবু জান্দালকে ফেরত দিয়ে দিলেন। চিন্তা করতে পারেন যে একটা লোক কালেমা পড়ে আসছে, এইভাবে শেকল বাঁধা অবস্থায়, সে রক্তাক্ত অবস্থায় মুসলমানদের মধ্যে এসে নিজেকে পেশ করছে, সেই লোকটাকে পর্যন্ত কাফেররা বলল যে ওকে যদি ফেরত না দেন চুক্তি হবে না আপনাদের সাথে। নবীজি বললেন, আমি তো আগেই বলছি, আজকে শুধু একটা জিনিস নিয়ে ফিরবো, সেটা হলো আল্লাহর নামের সম্মান। আল্লাহর নামের সম্মান ছাড়া বাকি যা বলবি তারা সব মানবো, ঠিক আছে যা, ওরে নিয়ে যা। মুসলমানকে কাফেরদের হাতে তখন আল্লাহর নবী এই সন্ধির ভিত্তিতে তাদের কাছে দিয়ে দিলেন। একটা একটা করে সব মানলেন। সাহাবায়ে কেরাম মন ভাঙ্গা অবস্থায় সব মেনে নিয়েছে, সব মেনে নিয়েছেন। উমরা করতে পারলেন না, হুদাইবিয়ায় মাথা হলক করে মদিনার দিকে ফিরে আসলেন। তারপরে আবার আল্লাহর নবীর নাম থেকে রাসূলুল্লাহটা নিজেই কেটে দিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। তারপরে আবার একজন মুসলমান ফিরে আসলে, কালেমা পড়ে মুসলমানদের মধ্যে আসলে তাকে ফেরত দিতে হবে, এইরকম শর্ত আল্লাহর নবী মেনে নিলেন। এমনকি একজন মুসলমানকে আল্লাহর নবী এই শর্তের কারণে ফেরত দিয়ে দিতে বাধ্য হলেন। সবকিছু আল্লাহর নবী মেনেছিলেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহর ইজ্জত এবং সম্মানের প্রশ্নে কোনো ছাড় দেননি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম
মুবিনা। হে নবী, আপনি আজকে সব বিষয়ে ছাড় দিয়ে কাফেরদেরকে অগ্রাধিকার দিয়ে আজ যে ঐতিহাসিক চুক্তি আপনি করলেন, আল্লাহর নামের ইজ্জত প্রতিষ্ঠিত হলো, আল্লাহর নামের মর্যাদাকে বুলন্দ করে দুনিয়াবাসীর কাছে আপনি একটা পয়গাম দিয়ে দিলেন, মুসলমান সব বিষয়ে আপোষ করতে পারে, আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান আপোষ করতে পারে না। এটাই হলো ইসলামের ঐতিহাসিক বিজয়। এর চেয়ে বড় ইসলামের আর কোনো বিজয় হতে পারে না। প্রথম ঘটনা হুদায়বিয়ার ঘটনা। আবার এর পরে আসেন, এর আগে আরেক ঘটনা, ঐতিহাসিক ঘটনা উহুদের জিহাদের। আমরা সব জানি ইতিহাস। একদিকে 3000 বেঈমান, আরেকদিকে মাত্র 700 মুসলমান। লড়াই হলো, তুমুল যুদ্ধ হলো। যুদ্ধে প্রাথমিকভাবে মুসলমানদের পাল্লা ভারী, কিন্তু একটা সামান্য ভুলের কারণে যুদ্ধের চিত্র বদলে গেল। মুসলমানদের উপর কাফেররা চতুর্দিক থেকে একযোগে হামলা চালালো। সেই হামলায় একে একে 70 জন সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী শাহাদাত বরণ করলেন। হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর ওই সময়ে সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে প্রিয় ব্যক্তি, নবীজির অভিভাবক, নবীর আপন চাচা হযরতে হামজা শাহাদাত বরণ করলেন। ওনার কলিজা বিদীর্ণ করা হলো, বুক ফেলে কলিজা বের করে কাফেরের দল চাবায় চাবায় খাইল। নবীজি এই দৃশ্য দেখলেন, আল্লাহর নবী নিজে আহত হলেন, মাথা ভাঙলো, চোয়াল ভাঙলো, দান্দার শহীদ হলো, সারা চেহারা রক্ত রঞ্জিত হলো। রক্ত ঝরতে ঝরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেলেন। নবীজি এমন জায়গায় পড়েছেন, নবীজিকে দেখা যায় না। ওই সময় ইবলিস গুজব রটিয়ে দিল, কুদিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবীর শাহাদাতের সংবাদে গোটা মদিনার মধ্যে শোকের ছায়া নেমে আসলো। উহুদের ময়দানে সকল সাহাবায়ে কেরাম হতোত্তর, হতাশ হয়ে পড়লেন, বিক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফেরার সাথে সাথে দেখা গেল নবীজি ক্ষীণ কণ্ঠে, জোরে কথা বলতে পারতেছেন না, এত দুর্বল। নবীজি বলতেছেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, সর্বপ্রথম নবীকে দেখলেন যে নবীজি জিন্দা আছেন। নবীজি ডাকতেছেন, তিনি চিৎকার করে বললেন, হে সাহাবীরা, তোমরা কোথায় যাচ্ছ? আমাদের নবী হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের প্রাণের নবী জীবিত আছেন, তোমরা আসো নবীজির কাছে। সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে পঙ্গপালের মতো দৌড়ে এসে আবার নবীজির চারপাশে জড়ো হলেন। যুদ্ধের আবার চিত্র বদলে গেল। যুদ্ধ যখন শেষ পর্যায়ে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেন্দ্র করে জড়ো হয়ে আছেন। মক্কার কুরাইশরা তারা যুদ্ধের ময়দান থেকে মুসলমানদেরকে 70 জনকে শহীদ করে বাকি প্রায় সকল সাহাবী আহত, কারো হাত ভাঙছে, পা কাটা, মাথা কাটা, শরীর কাটা, রক্তে রঞ্জিত স্বয়ং আল্লাহর নবীর এই অবস্থা। তখন মক্কার কুরাইশরা একত্রিত হইল যে মুসলমানদের কি অবস্থা। তারা মনে করছে যে মুসলমানদের সব শেষ। তখন আবু সুফিয়ান, তিনি মক্কার কুরাইশদের প্রধান নেতা, সে মুসলমানদেরকে ডাক দিয়ে একটা প্রশ্ন করলো, বলল, আফিল কওমি মুহাম্মদ, হ্যাঁ মুসলমানেরা, বলো তো তোমাদের মাঝে মুহাম্মদ কি জীবিত আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, লা তুজিবুহু, এই কিছু বলো না, সব নীরব থাকো, দেখি কি কয়। এরপরে আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করলো, আফিল কওমি ইবনু আবি কুহাফা, এই তোমাদের মধ্যে কি আবু বকর বেঁচে আছে? নবীজি এইবারও বললেন, লা তুজিবুহু, কিচ্ছু বলো না, দেখি ও কি বলে। তৃতীয় প্রশ্ন করলো, আফিল কওমি ওমর, ওমর বেঁচে আছে? নবীজি এইবারও বললেন, লা তুজিবুহু, কিচ্ছু বলো না, দেখি কি কয়। তখন সে মন্তব্য করলো, ইন্নাহা উলাই কুতিলু লাউ কানু আহইয়া আল আজাবু, ইন্নাহা উলাই কাদ মাতু, এরা সবাই মুহাম্মদ, আবু বকর, ওমর, তারা সকলেই নিহত হয়ে গেছে, কারণ তারা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমার ডাকে সাড়া দিত।
এই পর্যন্ত সে মন্তব্য করলো। নবীজি নিজেও কিছু বললেন না, সাহাবীদেরকেও কিছু বলতে দিলেন না। অর্থাৎ সব কথার জবাব দিতে হয় না। কি করতে হয় না? অনেক উস্কানি দিবে, সব উস্কানিতে উত্তেজিত হইতে নাই। নবীজির শিক্ষা এটা, ওহদের শিক্ষা, রক্ত দিয়ে শিক্ষা উম্মতকে দিয়ে গেছেন। সব কথায় উত্তেজিত হইতে নাই, সব কথার জবাব দিতে নাই। আচ্ছা, এরপরে দ্বিতীয় শিক্ষা আসতেছে। তখন আবু সুফিয়ান, মক্কার কুরাইশদের সর্দার, কাফেরদের সর্দার, যখন এই মুসলমানদের প্রধান 3 জন শহীদ হয়ে গেছেন বলে সে নিশ্চিত হলো, তখন সে আনন্দে উৎফুল্ল হয়ে একটা স্লোগান দিল। কি স্লোগান? বলল, ওলো হুবাল, ওলো হুবাল। সে বলল, জয় হবল। কি বলল? বলল, হুবলের জয়, জয় হবল। এই স্লোগান দিয়ে উঠলো, যে অর্থাৎ হুবল সবচেয়ে বড়। এবার আল্লাহর নবী বললেন, আজিবুহু, হে আমার সাহাবীরা, এতক্ষণ আমি বলেছিলাম কোনো জবাব দিও না, এখন আমি বলতেছি। এখন গায়রুল্লাহর বড়ত্বের আওয়াজ উঠেছে। এখন কোন এক আল্লাহ বিশ্বাসী ইমানদার নীরব থাকতে পারে না। আজিবুহু, জবাব দাও তোমরা এই কুফরি কথার। আল্লাহর সামনে গায়রুল্লাহর বড়ত্বের আওয়াজ উঠবে, একত্ববাদী মুসলমান নীরব থাকবে, হতে পারে না। জবাব দাও। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি চুপ থাকতে বলছেন, চুপ ছিলাম, এখন আপনি জবাব দিতে বলতেছেন, জবাব তো দিব। কি জবাব দিব সেটাও আপনি বলে দেন। মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জবাব দিব? নবীজি নিজে শিখায়া দিলেন স্লোগান কিভাবে দিতে হয়। আল্লাহ নবীজি তখন বললেন, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল। হে আমার সাহাবীরা, তোমরা আহত হতে পারো, তোমরা দুর্বল হতে পারো, তোমরা রক্তে রঞ্জিত হতে পারো, তোমাদের মাথা ভাঙা থাকতে পারে, তোমাদের হাত ভাঙা থাকতে পারে, তোমাদের পা ভাঙা থাকতে পারে, তোমাদের সারা শরীর ক্ষত বিক্ষত থাকতে পারে, কিন্তু এখন তোমার সামনে গায়রুল্লাহর বড়ত্ব চলছে। এখন তোমার সামনে তোমার আল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এখন আর তুমি নীরব থাকতে পারো না। তোমার সকল শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিয়ে উঠো, এই আসমান জমিনের মধ্যখানে সবচেয়ে বড় একমাত্র কে? আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এটা আমি কোনো গল্প বলি নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। এটা বুখারী শরীফ কিতাবুল মাগাজির বাবু গজওয়াতে উহুদ তালাশ করে দেখেন, এই পূর্ণ ঘটনা সেখানে বর্ণিত আছে। এই ঘটনার শিক্ষা হলো, মুসলমান সব কথায় উত্তেজিত হয় না, কিন্তু আল্লাহর সম্মান নিয়ে কেউ টানা হেচড়া করলে এক মুহূর্তের জন্য মুসলমান নীরব থাকে না। আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর যখন আঘাত আসবে, কোন ইমানদার যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমানী আত্মমর্যাদা আছে, সেই ইমানদার নীরব থাকতে পারে না। যতই কৌশলের দোহাই দেন, যতই কৌশলের দোহাই দেন, যতই পরিস্থিতি খারাপ হোক, ওহদের চেয়ে পরিস্থিতি খারাপ হয় নাই। কি হয়েছে? ওহদে আমার নবী দান্দান শহীদ হয়েছে, আমার নবীর মাথা ভেঙেছে, আমার নবী রক্তে রক্তে ছড়তে ছড়তে বেহুশ হয়ে পড়ে গেছেন। এখন তেমন কিছুই হয় নাই। কাদেরকে নসিহত করেন? কাদেরকে নসিহত করেন শান্ত থাকার জন্য? আমরা সেই দিনই শান্ত হব যেই দিন আমার আল্লাহর ইজ্জতের নিরাপত্তা এবং গ্যারান্টি পাব। পরিষ্কার কথা, আমি আবার বলছি, মুসলমান সব কথায় উত্তেজিত হবে না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য পরিস্থিতি যাই হোক, মুসলমান নীরব থাকবে না। এটাই হলো আল্লাহর শিক্ষা, এটাই হলো আল্লাহর রাসূলের শিক্ষা। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, কথা লম্বা নয়।
আমার আর তোমার জিন্দগির সার্থকতা এখানেই যদি আমাদের জীবন আল্লাহর বরত্বের জয়গান গাইতে গিয়ে আমার জীবনের যেটুকু ব্যয় হবে সেটাই হলো আয়, যেটুকু থেকে গেল সেটাই হলো ক্ষয়। আবার লক্ষ্য করে শুনেন, আমার জীবন, আপনার জীবন, আমাদের প্রত্যেকটা মুমিনের জীবনের যতটুকু অর্থ, যতটুকু সম্পদ, যতটুকু এনার্জি, যতটুকু শক্তি, যতটুকু রক্ত, যতটুকু জীবন আল্লাহর বরত্বের জন্য ব্যয় হলো ওটাই আয়, যেটা থেকে গেল সেটাই ক্ষয়। জীবনের আয় চাও না ক্ষয় চাও? বলো, জীবনের আয় চাও না ক্ষয় চাও? জীবনের যদি আয় চাও, আল্লাহর ইজ্জতের প্রশ্নে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। পরিষ্কার কথা। আউল বলো, ফাউল বলো, বাউল বলো, আবুল বলো আর বাউল বলো, যাই বলো, বাউল অর্থই তো বাংলায়, আরবিতে হলো পেশা প্রয়োগ পাও। আল বাউল বেমানা পেশাব করা। তো নামটাই রাখছে এই ফালতু মার্কা নাম, এটার বলে। যাই হোক, অন্যান্য বিষয় নিয়ে এত লম্বা কথা বলতে চাই না, অন্য কোনো কথা নিয়ে এত লম্বা কথা বলতে চাই না। কোন রাজনীতিবিদ রাজনীতির স্বার্থে যদি আমার আল্লাহর ইজ্জতের উপর আঘাত করতে চায়, সেই রাজনীতির দলবল সহ আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না। কোন প্রধানমন্ত্রী যদি, কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যেই হোক, আমার আল্লাহর ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলতে চায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও আমরা জিপ টেনে ছিঁড়ে ফেলবার হুমকি দিতে একচুল পরিমাণ আমরা পরোয়া করি না। সুতরাং এই প্রশ্নে মুমিনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়ার অবকাশ নাই। যদি কোনো মুমিন আল্লাহর ইজ্জতের প্রশ্নে, আল্লাহর বরত্বের প্রশ্নে কোন ধরনের নমনীয়তা প্রদর্শন করে, এটা নমনীয়তা নয়, এটা উদারতা নয়, এটার নাম মুনাফিকি আর ভণ্ডামি। এটার নামই হলো মুনাফিকি আর ভণ্ডামি। তুমি কার কিসের ব্যাপারে তুমি ছাড় দিতে বলো, উদারতা দেখাতে বলো? বাউলরা যদি বাউলামি করতে চায় করুক, সাবজেক্টের অভাব আছে? তোরে নিয়ে, তোর কাহিনী নিয়ে, তোর বাপ মা নিয়ে, তোর বউ বাল বাচ্চা নিয়ে তুই কাহিনী কর। আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে চুল পরিমাণ কোন ধরনের কটূক্তি যে কোনো শিরোনামেই করা হোক না কেন, এটা আমাদের পরিষ্কার পয়গাম। রাষ্ট্রকেও বলে দিচ্ছি, প্রশাসনকেও বলে দিচ্ছি, রাজনৈতিক দলগুলোকে আমরা পরিষ্কার পয়গাম দিয়ে দিচ্ছি। রাজনীতি করতে করতে এত বেশি রাজনীতি করেন না যে ইমানের প্রশ্নে আপনার মধ্যে মুনাফিকি করার মতো চরিত্র এসে যায়। বিশেষ করে ওই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাংলাদেশের মুসলমানদের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে যারা এদেশের মানুষের আস্থা কুড়িয়েছিলেন। আপনাদের নেতা মরহুম প্রেসিডেন্ট সাহেব, তিনি তো এই কথাগুলো বলে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে আল্লাহর সম্মান বুলন্দ করেছেন। আপনি এখন সেই দলের নেতা হয়ে আপনি একটা আবুলের জন্য, তার জন্য মায়া কান্না কাঁদেন, অথচ তার অপবিত্র জুবানে আমার আল্লাহর মহান সম্মান এবং মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। আল্লাহর সম্মান এবং ইজ্জত নিয়ে আপনার কোনো কান্নাকাটি নাই, আপনার মধ্যে কোনো চুল পরিমাণ কোনো ইতস্তত নাই, সেই ব্যাপারে আপনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই। আপনি কোন ব্যক্তির, একজন ব্যক্তির বিষয় নিয়ে আপনার আল্লাহর প্রতি আপনার সেই মর্যাদা বোধ প্রকাশ করতে পারেন না, ব্যক্তির প্রতি মমত্ব প্রকাশ করতে আসছেন। এই আতেলগিরি, এই অতি আতেলগিরি বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই অতি আতেলগিরি, এটা আমরা সহ্য করি না। কথা বলেন। মুসলমান, কথা খুব লম্বা নয়,
আমি আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক তার নবীকে সর্বপ্রথম যে নির্দেশটা দিয়েছেন, উম্মতের কাছে আমাদের নবী সর্বপ্রথম আল্লাহর যে হুকুম পৌঁছিয়েছেন, সেই হুকুম হলো ওয়ারাব্বাকা ফাকাব্বির, বরত্ব ঘোষণা করবে একমাত্র কার? আল্লাহ। সম্মান রক্ষা করব সবচেয়ে বেশি কার? আল্লাহর সম্মানের প্রশ্নে, আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান কোনদিন আপোষ করতে পারে না। এই জায়গায় যে মুসলমান আপোষ করতে যাবে, এটাকে উদারতা বলা হয় না, এটাকেই বলা হয় ভণ্ডামি, এটাকেই বলা হয় ঈমানের সাথে গাদ্দারি, এটাই বলা হয় আল্লাহর সঙ্গে গাদ্দারি। যে ব্যক্তি তার রবের সঙ্গে গাদ্দারি করতে পারে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে, সে কোনদিন মানুষের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিতে পারে না। বলেন একটা কথা, কোন মানুষ যদি বাপের সঙ্গে গাদ্দারি করে, সে তার ভাইয়ের সঙ্গে বিশ্বস্ততা করবে? বলেন, যে তার বাপের সঙ্গে গাদ্দারি করে, বাপকে যে হক দিতে জানে না, বাপকে যে সম্মান দিতে জানে না, সে ভাইয়ের হক আদায় করবে? তাহলে বাপের সাথে যে গাদ্দারি করে, তার দ্বারা যদি ভাইয়ের হক আদায় হওয়া সম্ভব না হয়, তো আল্লাহ বাপের চেয়ে কত বড়? বলেন বলেন, বাপ কেন বড়? আল্লাহ আমাকে বাপের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য তো বাপ বড়। তো বাপ আমার সৃষ্টি, আমার জন্মের ক্ষেত্রে মধ্যস্থতা, এই জন্যই বাবার সম্মান, এই জন্যই তো মায়ের সম্মান। যে বাবা মায়ের সম্মান যে রক্ষা করতে পারে না, তার দ্বারা ভাই বোন, পাড়া প্রতিবেশী, জনগণ কারো অধিকার রক্ষিত হওয়া সম্ভব নয়। সুশীলগিরি মারাও না, তুমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আবুলের প্রতি প্রীত দেখাও। যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আবুল ফাউলদের প্রতি প্রীত দেখাবে, প্রমাণ হবে তারা মুসলমানদের দুশমন। এই একটা প্রশ্ন, এখানে কোন গোজামিলের সুযোগ নাই, এখানে কোন গোজামিলের সুযোগ নাই, এখানে কোন ছাড় দেওয়ার সুযোগ নাই, নমনীয়তার সুযোগ নাই, উদারতার সুযোগ নাই। আমাদের পরিষ্কার কথা, এই আবুল বাউল যাকে গ্রেফতার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তার পক্ষে যারা নেমে, তার পক্ষ নিয়ে যারা আলেম ওলামাদের বিশুদ্ধার করেছে, প্রকারান্তরে তারাও আল্লাহর সঙ্গে কটূক্তি করেছে। তাদেরকেও তৌহিদি জনতা মুসলমান পরিষ্কার পয়গাম দিয়ে দিবেন, রাজনীতি করতে আসলে রাজনীতি করবেন, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করার দিন শেষ। যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিতে হয়, অন্যদিকে চলে যান। আপা গেছে যেই পথে, আপনার চলে যান সেই পথে। সীমান্ত পাড়ি দিতে না পারলে বললেন, আমরা যে করে বেলাতে সীমান্ত পাড়ি করে। এই দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে আল্লাহর সম্মানের উপর আঘাত করার ব্যাপারে নমনীয়তা, নীরবতা অবলম্বন করে মুসলমানদের দেশে আগামীতে রাজনীতি করা যাবে না ইনশাআল্লাহ। ফাঁসি 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 চাই, আবুলের দুই গালে, আবুল সরকারের আস্তানা। মুহতারাম হাজিরিন, এটা মানুষের, কোটি কোটি মুসলমানের তাদের ধর্মীয় অনুভূতির বিষয়, তাদের ঈমানের প্রশ্ন, তাদের ভালোবাসার প্রশ্ন, তাদের আবেগের প্রশ্ন। আল্লাহকে গালি দেওয়া মানে কোটি কোটি ঈমানদারের হৃদয়কে টুকরো টুকরো করে দেওয়া, তাদের কলিজাকে ছিন্ন ছিন্ন করে রক্তে রঞ্জিত করে দেওয়া। এই সব অপকর্ম যারা করে, তারা কোনোদিন মানবতার বন্ধু হতে পারে না। তারা মানবতার দুশমন, ইসলামের দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন। কাজেই আমাদের পরিষ্কার পয়গাম, আমি প্রশাসনকে সবচেয়ে বেশি সতর্ক করতে চাই। এইভাবে এই প্রশ্ন নিয়ে, এই প্রসঙ্গ স্পর্শকাতর প্রসঙ্গ, মনে রাখবেন, এই প্রসঙ্গ যখন আসবে, আমাদের পক্ষে নমনীয় থাকা কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্য আপনারা যদি বাড়াবাড়ি করেন, অযথাই যদি এটা নিয়ে খোঁচাখুচি করেন, পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছবে সামাল দেওয়ার হিম্মত আপনাদের হবে।
কাজেই আবুলের বিপক্ষে যারা কথা বলেছে, আবুল বাউলের বিপক্ষে যারা শাস্তির দাবি করেছে, যারা তার এই আল্লাহকে কটূক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারা তাদের ঈমানি দায়িত্ব পালন করেছে। বাংলাদেশে বসবাস করে একজন ইমানদার ঈমানি দায়িত্ব পালন করতে পারবে না, মগের মূল্য আমরা বাংলাদেশ আমরা বেঁচে থাকতে বানাতে পারবেন না ইনশাআল্লাহ। যদি এই দেশটাকে ওই রকম মগের মূল্য বানাতে হয় যে এখানে ঈমান নিয়ে বাঁচা যাবে না, আল্লাহর পক্ষে কথা বলে বাংলাদেশে থাকা যাবে না, সেই দিন আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আগে বুলডোজার চালাতে হবে, আমাদের শাহাদাতের রক্ত দিয়ে আগে দেশকে ভাসাতে হবে। একজন ইমানদার জিন্দা থাকা অবস্থায় আল্লাহর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের এই ধরনের অকার্যকলাপ, ইসলাম বিরোধী অপতৎপরতা রাষ্ট্র প্রশাসন কারো পক্ষ থেকে আসলে নীরব থাকবো না আমরা। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশের আলেম সমাজ যে যেই মাসলাকের হই, যার রাজনীতি যেটাই হোক না কেন, এমনকি যার ফিকহ যেটাই হোক না কেন, সে সুন্নি হোক, সে দেওবন্দি হোক, সে বেরলভী হোক, সে আপনার আহলে হাদিস হোক, সে জামাতে ইসলামী হোক, সে হেফাজতে ইসলাম হোক, সে জমিয়ত উলামা ইসলাম হোক, সে খেলাফত মজলিস হোক, সে ইসলামী আন্দোলন হোক, বাংলাদেশ খেলাফত মজলিস হোক, নিজামে ইসলাম হোক, আমরা অন্যান্য বিষয়ে আমাদের ছোটখাটো বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আবুল বাউল যেই ঘৃণ্য ধৃষ্টতাপূর্ণ আচরণ আল্লাহর ইজ্জতের সাথে করেছে, এই প্রশ্নে বাংলাদেশের কোন ইমানদারের দ্বিমত নাই। যারা দ্বিমত করবেন হুঁশিয়ার হয়ে করবেন। প্রশাসন এই বিষয়ে যদি আবুলের পক্ষ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন, যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন, উদ্ভূত পরিস্থিতির জন্য আপনাদেরকে দায় গ্রহণ করতে হবে। আলেম ওলামাদেরকে, আলেম ওলামারা পরিষ্কার আমরা জানি তাদের দ্বারা কখনো কোনো সীমা লঙ্ঘন এই ব্যাপারে হয় না। কাজে এই জন্য তৌহিদি জনতা ঈমানি দায়িত্ব পালন করতে গিয়ে মামলার শিকার হবে। এটা কি হাসিনার ফ্যাসিবাদী আমল পাইছেন না এটা ভারতের রামরাজত্ব পাইছেন? পরিষ্কার কথা, আমরা অন্য কোন ধর্ম প্রণেতা, অন্য কোন ধর্মগুরুর সম্মানে আমরা আঘাত করতে চাই না এবং আমরা করতেও দেই না। কোন মুসলমান হিন্দু ধর্মকে নিয়ে, হিন্দু ধর্মের কোন ধর্মীয় সম্মানজনক কোন বিষয় নিয়ে কটূক্তি করতে পারে না, আমরা দেই না। আলেম ওলামা এটা সহ্য, এটাকে সমর্থন করেন না। বৌদ্ধ ধর্মের সম্মানজনক কোন প্রতীক নিয়ে কোন মুসলমানকে আমরা কটূক্তি করতে দেই না। খ্রিস্টানদের কোন সম্মান, ধর্মীয় কোন সম্মানজনক কোন বিষয় নিয়ে উপহাস করার, বিষোদ্গার করার কোন সুযোগ আলেম ওলামারা মুসলমানদেরকে দেয় না। তাহলে কি মুসলমান এবং ইসলাম লাওয়ারিশ হয়ে গেল বাংলাদেশে? কাজেই যেই মামলা দায়ের করা হয়েছে, আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এই মামলা দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করেন। আল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হয়, তখন তার পক্ষে ময়দানে অবতীর্ণ হওয়া আমাদের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়াবে। আমরা তখন নামবই। কোন বাধা, পৃথিবীর কোন শক্তি, রাজনৈতিক কোন পরিস্থিতি আমাদেরকে আমাদের আল্লাহর ইজ্জতের হেফাজতের আন্দোলনে মাঠে নামা থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান এবং মর্যাদা বুলন্দ করার সর্বপ্রথম কোরআনী নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إله العالمين رب العالمين
মাহফিলকে আপনি কবুল ফরমান। আপনাদের সকলকে ধন্যবাদ। দারুল হিকমত ওয়াল ইরফান মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। দারুল হিকমত তালিম তরবিয়ত তামির মালিয়াত সব দিক থেকে আল্লাহ আপনি তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ তারা আপনাকে ভালোবাসে, আপনার দ্বীনকে ভালোবাসে, আপনার নবীকে ভালোবাসে, আপনার কোরআনকে ভালোবাসে। আয় আল্লাহ আমরা সবাই আপনার ইজ্জতের জন্য হাসি মুখে জীবন কোরবান করতে প্রস্তুত। আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রিয় সন্তান সন্ততি সহ জান মান সব আমরা লুটায় দিতে জানি, সব আমরা লুটায় দিতে পারি। মাবুদ গো আপনার মহব্বত, আপনার দ্বীনের ভালোবাসা, আপনার নবীর ভালোবাসা, আপনার ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য আল্লাহ আমাদের সকলের মধ্যে সেই ঈমানি গায়রত এবং ঈমানি দৃঢ়তা নসিব ফরমান। আল্লাহ আমাদের এই দেশ